দেখো বন্ধুরা, আজকে আমি সব মিশানো তরকারি করছি, শীতের তরকারি। এখানে আমি প্রথমে বড়িটাকে ভেজে নিব, একটু লাল করে ভাজবো। তো বড়িটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার সবজিগুলোকে দিয়ে দেবো। এখানে কত রকম সবজি আছে দেখো, মূলো আছে, বেগুন আছে, বরবটি আছে, আলু আছে, কোয়াশ আছে। এই সবজিগুলো শীতের দিনে খুবই ভালো লাগে খেতে। এখন তো শীত পড়লো বলে, আর আমার না শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদটা পরে দেবো, এখন দেবো না। একটু নরম হয়ে আসতো সবজিটা, তারপরে আমি হলুদটা দেবো। তো এখন ঢাকিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এটা আমি এখন হলুদটা দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেছে, ভাজাটা একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করব। শীতের সবজির স্বাদই আলাদা, তাই না বন্ধুরা? বলো, কার কার শীতের সবজি ভালো লাগে একটু জানাবে। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। একটু আদা কুচি করে দিলাম, মানে গ্রেট করে দিয়েছি। এবার খুব ভালো করে আদাটা সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো কেমন হয়। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার তো ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। আদাটার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি বড়িটাকে দিয়ে দিচ্ছি। এই যে বড়িটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো মানে কি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। তারপরে এটাকে দিয়ে খুব ভালো করে সবজিটার সঙ্গে নাড়াচাড়া করব। তারপর সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, যাতে এখানে সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু মিষ্টি দেব। তো দেখো বন্ধুরা, কতটুকু জল দিচ্ছি। এইটুকুনায় জল দিলাম, এটা ঢাকিয়ে দিব। আর সামান্য একটু মিষ্টি দিলাম, এটা গুড় আছে, তো আমি গুড় দিই, তোমরা চিনি দিও। এই যে তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর মাখো মাখো হয়েছে। এইভাবে তোমরা রান্না করে খেও। কেমন লাগলো আমার রান্নাটা একটু জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।